হ্যাঁ, এরাই হচ্ছে একমাত্র টিকটকার এসএসসি পরীক্ষার্থী যারা সকল চিন্তা এবং পরীক্ষার চিন্তা বাদ দিয়ে শুধু টিকটকের চিন্তা করে, শুধু টিকটকের চিন্তা। দেখবেন পরীক্ষা তো যেমন তেমন মানে আগামী বছর দিতে পারবে, কিন্তু টিকটক নামক এই জিনিসটা যদি একবার কোনোভাবে মিস করে থাকো, মানে কোনোভাবে যদি মিস করে যাস তাহলে তো আর না দেওয়া হইতে পারে, মানে কোনোভাবে যদি আর না দেওয়া হয় তাইলে মানে টিকটক না করতে পারে এই কঠিন আফসোসটা সারা জীবন তোর বইয়ে বেড়াইতে হবে। আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে। সময় সাধারণত মানুষের ভিতরে একটা টেনশন কাজ করে, কিন্তু এই শিক্ষার্থীদের টেনশন তো দূরের কথা, তারা টিকটক নিয়ে ব্যস্ত। তাহলে যে যাই বলে বলুক, আর দেখ দর্শক হিসাবে আমার একটা বিশেষ অনুরোধ রইলো, তোরা এগুলো নিয়মিত করে যা, আর বাকিটা উপরালা ইচ্ছা, একদিন সফল হবেই হবে। এদের চিন্তা ভাবনা পরীক্ষায় পাশ করে না, জাস্ট পরীক্ষার অংশগ্রহণের পর এদের স্মৃতি হিসাবে একটা টিকটক ভিডিও কইরা যাওয়া, জাস্ট মানসিক শান্তি আর কি। এখন চিন্তার বিষয়, ভাবনার বিষয় এবং কথা হলো, এখানে পরীক্ষা হলে মোবাইল ইউজ করা যায় না, সেখানে এই প্রাণীরা মোবাইল পেলো কোথায়, মানে পেলো কোথায়? এই প্রশ্ন তো আমারও। আচ্ছা মশা ভাই আপনি বলেন। এখন কইতাম না, এখন কইলে সিনেমা শেষ। দেখেন আমি জানি বললি হ্যালো। আরে ভাই এরা তো শুধু পরীক্ষার্থী না, এরা হলো পরীক্ষার্থী প্লাস টিকটকার। কি কোন টিকটকার। তাই পরীক্ষার্থী টিকটক ভিডিও চিন্তা মাথায় দিয়ে বেশি ঘোরে কেন বলেন তো? কেন? এটাও সম্ভব? পরীক্ষার পরে যে টিকটকটা করলে এটা আসলে মোটেই ভালো হয় নাই। ধুর ভাই কি বলতে ভালো হয় না, আপনি আমি কোন জগতে পড়ে আসছেন তা নিজেও জানেন না। আপনাকে এই বিষয়ে জানতে হলে অবশ্যই এই টিকটক জগতে প্রকাশ করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। হ্যাঁ সত্য। জাস্ট টিকটকে ঢুকে 2-4টা উড়াধুরা ভিডিও আপলোড করে দেবেন, বাস খেল খতম। তারপর আস্তে আস্তে এদের মতো আপনার মনসিকতা হয়ে যাবে অটো। সামাজিক চিন্তা ভাবনা। টিকটকের কারণে দেখা গেছে সামনে যারা পরীক্ষার্থী, তারা পরীক্ষার টেনশন না করে পরীক্ষার খাতায় তারা টিকটক ভিডিও এগুলি নিয়ে ভাইরালের চিন্তা করে। আগেই বলছি ভাই, পরীক্ষা পরে দেওয়া যাবে, আগে টিকটক প্লাস ভাইরাল, তারপর পরীক্ষা। পরীক্ষার্থীরা এভাবে নাচানাচি করতেছে, আমাদের কাছে এটা ব্যাপারটা একদমই ভালো লাগেনি। দেখবেন তোর ভালো না লাগতে পারে, আমার কিন্তু বেশ ভালো লাগছে, জাস্ট এদের কারণে কিছু একটা সাময়িক আনন্দ পাই। সেটা বড় কথা নয়। হ্যাঁ, বড় কথা হলো এদের জন্য দিনের পর দিন কিছু একটা ভালো মন্দ শিখতে পারতেছি। পরীক্ষা দিয়ে বের হয়ে আসলে এগুলো তো ঠিক না, এগুলো আরো সামাজিক অপক্ষয়। দেখুন খেলা, ওদেরও তো একটা সুন্দর মন আছে, আর এই মনের বিরুদ্ধে আপনি হস্তক্ষেপ করতে পারেন না, মোটেও পারেন না, আর একদম উচিতই না। প্লিজ খেলা, এই কথা বললে ওদের মন ভাঙেন না প্লিজ। যাই হোক, হ্যাঁ যাই হোক, কাজের কথায় আসে। বললি হ্যালো। সারা দেশে এসএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা নিয়ে খুব চিন্তায় আছে, পরীক্ষা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, কিংবা আগামী পরীক্ষাগুলো কিভাবে ভালো করে দেওয়া যায়। আর অন্যদিকে কয়েকজন আছে ভাইরালের চিন্তায়, কিভাবে ভাইরাল হওয়া যায়। এক কথায় বলতে হচ্ছে এদের জন্য আশেপাশে মানুষ এবং পরিবেশটা আস্তে আস্তে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই গার্জিয়ানদের হচ্ছে সব দিকে ভালোভাবে খেয়াল করা, যাতে এগুলো থেকে তাদের সন্তানদের দূরে রাখা যায়। খুব ভালো লাগলো। আর হ্যাঁ, দয়া করে আপনারা এগুলো গ্রহণ করে সমাজ এবং সমাজের মানুষকে দূষিত করবেন না। কি ক্লিয়ার না ভেজাল? আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আমার দিলের উইলে লিখে দেব যার নাম